SM লাইভ। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান, তোমার সাথে যাব আমি, ওগো আম্মি জান। ইমাম হাসান মা ফাতেমা যখন করিল গান, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বউ জান, তোমার ছেলের জন্য আমি নেইনি ইজাজত, তোমার ছেলের জন্য আমি নেইনি স্বামীর ইজাজত। আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা, আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা, কাহার আগে কি যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কি যাবে ওই খোদারি জান্নাত। দ্বিতীয় দিন যেই বেরিয়েছে, ইমাম হাসান বলে, ও আম্মা, গতকাল বিকাল বেলাও তুমি চলে গেছিলে একা একা, কোথায় গেছিলে? আমাকে তো একটু নিয়ে যাওনি, আমি একটু তোমার সঙ্গে যাব। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে তো কোনো পাপ নেই, হাসানকে সঙ্গে নিয়ে চলে গেল কোথায়? কাঠুরিয়ার বিবির বাড়িতে। কাঠুরিয়ার বিবি পর্দার আড়াল থেকে দেখতে পেয়েছে হাসান সঙ্গে আছে। ফাতেমাকে বললেন, ও বাবু ফাতেমা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার জন্যে, তোমার ছেলের জন্যে নয়। আজও তুমি চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, কাঠুরিয়ার বিবি সে দেখা করবে একটা মহিলার সঙ্গে, তারপরেও স্বামীর অনুমতির প্রয়োজন আছে না নাই? আছে না? স্বামীর অনুমতি নেওয়ার জন্যে সে পাঠিয়ে দিল দ্বিতীয় দিনে। আমাদের ঘরের বউরা হলে কি বলতো, পাড়ার মেম্বার এসেছে। কে মেম্বার? আপনাদের এখানে মেম্বারকে আমি জানি না, তো প্রদীপ মেম্বার। প্রদীপ মেম্বার এসেছে কার বাড়ি? রফিকুলের বাড়ি। এসে ডাকা, রফিকুল দুপুরবেলা এসে, রফিকুল কই বাড়ি আসো না? হ্যাঁ কই রফিকুল কই? রফিকুলের বউ বেরিয়ে, কেডা কে কে কে? রফিকুল বাড়ি নেই তো, কে তুমি? বলছি, ওই আমি প্রদীপ মেম্বার এসেছিলাম তোমাদের নামে, ঘরে ইস তো, তাই একটু ভেরিফিকেশান করতে হবে কাগজপত্র। ও আপনি আসুন আসুন, ভেতরে আসুন। ওখান দাঁড়িয়ে কেউ কথা বলে একটু ভিতরে? ওরে বাবা, রেখো যেন কুটুমই, ভেতরে যাও, আমার কলাদের চাষা এসে বসো। হ্যাঁ, সে উঠেছে। না না, রবিকুল যখন বাড়ি নেই ওকে একটু দেখা করতে। না না, ওরকম করে চলে গেলি হয়, এক কাপ চা আপনার খাতেই হবে। ওরে বাবা, না চাষি ডলিয়ে ডলিয়ে পড়তে প্রদীপ মেম্বারের গায়ে। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, সব সময় তো আমাদের ঘরের বউরা এখন আর পুরুষ মানুষের আর ভয় করে না। আগে পুরুষ মানুষ দেখলে আমাদের দাদিরা চার দোকানের উপর দিয়ে যাতে গেলেই গায়ে জ্বর এসতো, আল্লাহ যাবো কি করে, ওই জায়গাতে কত মদ্দা লোক বসে রইয়া, যদিও যায় এইরাম করে কাপড়টা টেনে এইরাম করে বেরিয়ে যায়। আর এখনকার মেয়েরা ওই যে বাবা এইরাম করে বেরিয়ে যাচ্ছে। কেডা ওখানে, কিডা রইয়ে, কার ভয় করতে কেডা? ভাই আছে না নাই? আমি কি বড্ড ভুল বললুম? এখনকার মহিলাদের ভয় আছে, পুরুষের ভয়। ওরাই মনে করে আমরাই মদ্দা লোক, আর বাদ বাকি সব তো মেয়েই লোক, ঠিক কিনা? আহা, তবে এখানকার মায়েরা খুব ভালো। তারপর দ্বিতীয় দিনকে ঘটছে, কবি লিখছে শুনুন। তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মি জান, তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মি জান, আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান? হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গান, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বউ জান, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, আজকে তুমি আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত, আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। আমি আজকে ভাবছিলাম যে আর সকাল সকাল একটু বাড়ি যাবো, তো আমাদের ইলিয়াস এখনো যা ঘাড়ে চেপকে দিয়েছে, এখনো ঠেলতে হবে। আচ্ছা, আর রিকোয়েস্ট করেছে যে গজলগুলো আমি ছোট ছোট করে বলছি। হ্যাঁ, যেহেতু আমার পর্দা নসিনা, পর্দার অন্তরালে আমার অনেক মায়েরা
হালকা হালকা দেখা যাচ্ছে যে তারা এখনো অনেক মানুষ, অনেক আমার মায়েরা গজল শুনছেন। এজন্য ছোট্ট করে একটা গজল বলি। হ্যাঁ, আমার এবছরের রিকোয়েস্টের কালাম রয়েছে। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। খাতুনে জান্নাত ফাতেমা একদিন তার আব্বার কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, সবার আগে মহিলাদের ভিতরে জান্নাতে যাবে কে? নবী জানতেন যে সবার আগে জান্নাতে ফাতেমাই যাবে, কিন্তু ফাতেমা যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাবে, ওই ঘোড়ার লাগামটা ধরে থাকবে একটা মহিলা। তার নাম কি? তার নাম কি? কাঠুরিয়ার বিবি। তার নাম কি জানো তোমরা? কাঠুরিয়ার বিবির নাম কি? সবাই তো বলে কাঠুরিয়ার বিবি, আসলে স্বামী কাটে তাই বলে কাঠুরিয়ার বিবি, আসলে নাম আছে তো একটা। হ্যাঁ, অনেকে জানেন না বিষয়টা। তো সেই কাঠুরিয়ার বিবি তার নাম জামিলা। কি নাম? জামিলা। আল্লাহ রসুল বললেন তোমার আগে, নবী একটু মজা করেই বললেন যে তোমার আগে জান্নাতে যাবে কে? কাঠুরিয়ার বিবি। যেই না বলেছে ফাতেমার মাথা খারাপ, কি সর্বনাশ, আমার আগে জান্নাতে যাবে, কি করে জান্নাতে যাবে? রসুল কি বলছে কবি লিখছেন, একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, কাকারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাকারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুর বিবি যাবে গো জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে হবে জান্নাত ঠিকানা। সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে হবে জান্নাত ঠিকানা। মা ফাতেমা বলে আব্বা দাও না তাগার ঠিকানা, কেমন সেবা করিল স্বামী পেল এমন মারতাবা। পাও যদি মা তাগার দেখা ভালো তোমার কিসমত, পাও যদি মা তাগার দেখা ভালো তোমার কিসমত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, তার কি একটু ঠিকানাটা দেওয়া যায়? কেন সে জান্নাতে যাবে একটু দেখতে চাই আমি। নবী বললেন, সে স্বামীকে এত সেবা করেছে, স্বামীর দুয়াই সে জান্নাতে যাবে। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। নবী বললেন, ঠিকানা আমি দিচ্ছি, কিন্তু দেখা হলে যদি তার সঙ্গে তোমার দেখা হয় তাহলে তোমার নসিব খুব ভালো। ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেল যে আমি একটা মহিলা হয়ে তার সঙ্গে কেন দেখা হবে না। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, মা ফাতেমা চললো এবার কাঠুরিয়ার বাড়ি, সালাম দিয়ে বলল আমি নবীর দুলালি। ভিতর থেকে এলো আওয়াজ, ওগো অচেনা নারী, ভিতর থেকে এলো আওয়াজ, ওগো অচেনা নারী। স্বামীর অনুভূতি ছাড়া কেমন দেখা করি, স্বামী আমার আসলে ঘরে যাইব তাহার ইজাজত, স্বামী আমার আসলে ঘরে যাইব তাহার ইজাজত। আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা, আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা। একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা, একদিন হঠাৎ মা ফাতেমা বলে বাঁচা,
কাহারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত ফাতেমা নবীর বেটি তাই একটু বড্ড কি নিয়ে গেল একটু ভাব নিয়ে গেল আহা এটা থাকবেই মহিলাদের ভিতরের চিরচরিতা ছিল আছে এবং থাকবেও সে গিয়ে সালাম দিলেন বাইরে দাঁড়িয়ে দিয়ে বললেন হে কাঠুরিয়ার বিবি আমি ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করতে চাই কাঠুরিয়ার বিবি সালামের জবাব দেন এবং ঘরের ভিতর থেকে বললেন ফাতেমা তোমার দেখার ইচ্ছা আমার আছে কারণ আমি শুনেছি তুমি খাতুনে জান্নাত জান্নাতের নারীদের সরদারিনী তুমি তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার আছে কিন্তু বিশ্বাস করো স্বামীর অনুমতি ছাড়া আমি কারোর সঙ্গে দেখা করি না অতএব তুমি আজ চলে যাও কালকে একবার এসো আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো এবং তোমার সঙ্গে দেখা করব তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান তোমার সাথে যাব আমি ওগো আমি জান ইমাম হাসান মা ফাতেমা যখন করিল গান ভিতর থেকে এলো আওয়াজ শোনো বউচা তোমার ছেলের জন্য আমি নেইনি ইজাজত তোমার ছেলের জন্য আমি নেইনি স্বামীর ইজাজত আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা আজকে তুমি যাও না ফিরে করো আমায় মা একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জাগা কাহারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহারে আগে কে যাবে ওই খোদারি জান্নাত দ্বিতীয় দিন যেই বেরিয়েছে ইমাম হাসান বলে ও আম্মা গতকাল বিকাল বেলাও তুমি চলে গেছিলে একা একা কোথায় গেছিলে আমাকে তো একটু নিয়ে যাওনি আমি একটু তোমার সঙ্গে যাব হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে তো কোনো পাপ নেই হাসানকে সঙ্গে নিয়ে চলে গেল কোথায় কাঠুরিয়ার বিবির বাড়িতে কাঠুরিয়ার বিবি পর্দার আড়াল থেকে দেখতে পেয়েছে হাসান সঙ্গে আছে ফাতেমাকে বললেন ও বাবু ফাতেমা আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার জন্য তোমার ছেলের জন্য নয় আজও তুমি চলে যাও তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই কাঠুরিয়ার বিবি সে দেখা করবে একটা মহিলার সঙ্গে তারপরেও স্বামীর অনুমতির প্রয়োজন আছে না নাই আছে না স্বামীর অনুমতি নেওয়ার জন্য সে পাঠিয়ে দিল দ্বিতীয় দিনে আমাদের ঘরের বউরা হলে কি বলতো পাড়ার মেম্বার এসেছে কে মেম্বার আপনাদের এখানে মেম্বারকে আমি জানি না তো প্রদীপ মেম্বার এসেছে কার বাড়ি রবিকুলের বাড়ি এসে ডাকা রবিকুল দুপুরবেলায় এসে রবিকুল কই বাড়ি আসো না হ্যাঁ কই রবিকুল কই রবিকুলের বউ বেরিয়ে কেডা কে 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 রবিকুল বাড়ি নেই তো কে তুমি বলছি ওই আমি প্রদীপ মেম্বার এসেছিলাম তোমাদের নামে ঘরে তো তাই একটু ভেরিফিকেশান করতে হবে কাগজপত্র ও আপনি আসুন ভেতরে আসুন ওখানে দাঁড়িয়ে কেউ কথা বলে একটু ভিতরে ওরে বাবা এখন যেন কুটুমই ভেতরে আমার কলাদের চাষা এসে বসো হ্যাঁ সে উঠেছে না রবিকুল যখন বাড়ি নেই ওকে একটু দেখা করতে না ওরকম করে চলে গেলি হয় এক কাপ চা আপনার খাতেই হবে ওরে বাবা না চাষি ডলিয়ে পড়তে প্রদীপ মেম্বারের গায়ে আছে না নাই হ্যাঁ সব সময় তো আমাদের ঘরের বউরা এখন আর পুরুষ মানুষের আর ভয় করে না আগে পুরুষ মানুষ দেখলে আমাদের দাদিরা চার দোকানের উপর দিয়ে যাতে গেলেই গায়ে জ্বর এসতো আল্লাহ যাবো কি করে ওই জায়গাতে কত মদ্দা লোক বসে রইয়া যদিও যায় এইরাম করে কাপড়টা টেনে এইরাম করে বেরিয়ে যায় আর এখনকার মেয়েরা ওই যে বাবা এইরাম করে বেরিয়ে যাচ্ছে কেডা ওখানে কিডা রইয়ে কার ভয় করতে কেডা ভাই আছে না নাই আমি কি বড্ড ভুল বললুম এখনকার মহিলাদের ভয় আছে পুরুষের ভয় ওরাই মনে করে আমরাই মদ্দা লোক আর বাদ বাকি সব তো মেয়েই লোক ঠিক কিনা আহা তবে এখানকার মায়েরা খুব ভালো তারপর দ্বিতীয় দিনকে ঘটছে কবি লিখছে শুনুন তৃতীয় দিন হোসেন বলে ওগো আমি জান তৃতীয় দিন হোসেন বলে ওগো আমি জান আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গান ভিতর থেকে এলো আওয়াজ শোনো বউচা
তোমার একটি ছেলেরই জন্য আমি নিয়েছিলাম ইজাজা, একটি ছেলেরই জন্য আমি নিয়েছিলাম ইজাজা। আজকে তুমি আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত, আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত।